ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় এসেছে, জামাতের আমিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামাতের ইতিহাস দেশবাসী জানে, আগামীতে তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। মে দিবসে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজন করবে সমাবেশ। এ উপলক্ষে নয়াপল্টনে যৌথ সভার আয়োজন করা হয়। পরে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিশ্বের সব দেশ এবং পর্যবেক্ষকরা যখন বলছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন জামায়াত এবং দলটির আমির যে সুষ্ঠু চিন্তা করে না, সেটি তার বক্তব্যে প্রমাণিত হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমি আজকে এক পত্রিকা একটি সংবাদ দেখলাম, যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, জামায়াত রাজনীতিতে আবার অস্থিরতার মাধ্যমে দেশে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। ভিন্নভাবে তারা আবারও দেশকে স্বৈরাচারের মধ্যে নিতে চায়। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। পহেলা মে শুক্রবার দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। হবে ইনশাআল্লাহ। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।